ব্যাংকিং সম্পর্কে আমি ওনাকে প্রশ্ন করলাম, কারণ তিনি তখন ছিলেন ইসলামী ব্যাংকের যে শরিয়া বোর্ড, সবগুলো ব্যাংকের যে সেন্ট্রাল শরিয়া বোর্ড যেটা, ওইটার সভাপতি ছিলেন। মানে আপনারা জানেন যে আমাদের এখন 9টা ইসলামী ব্যাংক আছে, আরো অনেকগুলো সুদী ব্যাংকে ইসলামী ব্যাংকিং আছে, উইন্ডো আছে। তো সেগুলো সম্পর্কে আমাদের নিজেদের মনের মধ্যেও যে সমস্ত কথাবার্তা সব বলে গেল, এগুলো তো সেই সব বিষয়ে উনি জবাব দিলেন। উনি খুব ধীরে ধীরে কথা বলতে না পারা জানেন, তো কথা উঠানোর কারণে উনি হয়তো মনে করলেন যে আচ্ছা সেই কথাগুলোর জবাব দেয়। আমরা 2-3 জন ছিলাম, বেশি মানুষ না, কিন্তু ওনাকে আমার আসনে বসাই ওনাকে প্রশ্ন করছিলাম। একটা হলো যে কাঠামোগত ভাবে আমাদের যে ট্রেডিশনাল যে সমস্ত ব্যাংক এবং ইসলামী ব্যাংক, কাঠামোগত ভাবে ম্যানেজমেন্টের যে ব্যবস্থাপনাগত ভাবে এটা তো একই আছে, তাহলে এই প্রশ্নটাও আছে। তো উনি বললেন যে কাঠামোগত ভাবে হইলেও পদ্ধতিগত ভাবে পার্থক্য আছে। যেমন মুরুব যদি এই গায়রুল্লাহর নামে জব করে তাহলে এটা খাওয়া যায়, আবার আল্লাহর নামে জব করলে খাওয়া যায়। এরকম কিছু উদাহরণ দিলেন যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাতে যে ইসলামী অর্থনীতির যে নীতিমালা আছে, সেই নীতিমালা অবলম্বন করে, ইসলামী ব্যাংকিং এর নীতিমালা অবলম্বন করে সেই নীতিমালাতে পার্থক্য আছে। তো উনি বললেন যে আসলে ইসলামী অর্থনীতির যে পরিচালনা, সম্পদের যে আবর্তন, সম্পদ বিনিময়, সম্পদ হস্তান্তর, তো এই সমস্তের উদ্দেশ্য কি বলে, এটার উদ্দেশ্য হচ্ছে রেজায়ে মওলা, আল্লাহ তাআলার সন্তুষ্টি। এবং মানুষ আগে না সম্পদ আগে, এরকম একটি প্রশ্ন যদি আসে তাহলে সম্পদ আগে। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করে তারপরে বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সম্পদ আগে। এবং পুরো পৃথিবীটাকে আমাদের জন্য সম্পদ করে বানিয়েছে। এবং এই সম্পদের যে আবর্তন, সম্পদ হস্তান্তর, সম্পদের বিনিময়, এটার যে বৈধ নীতিমালা, সেটাই হচ্ছে ইসলামী অর্থনীতি। এবং ইসলামী অর্থনীতির একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য হচ্ছে ইকোনমিক জাস্টিস, যে অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা করা। সুদী অর্থ ব্যবস্থাতে অর্থনৈতিক অবিচার হয়, বৈষম্য হয়, কেউ 10 তলায় থাকে, কেউ গাছতলায় থাকে, এরকম বৈষম্য পৃথিবীতে যেটা আছে সেটা সুদী অর্থ ব্যবস্থা তৈরি করেছে। আপনি দেখেন যে আমাদের শরীরে যে রক্ত আছে, সেই রক্ত পায়ের একেবারে পায়ের এই যে আঙ্গুল থেকে মাথা পর্যন্ত সেটা প্রবাহিত হয়, আবর্তন হয়। সেটা যদি কোথাও জমাট বেঁধে যায় তাহলে সেই অংশ কিন্তু অসুস্থ হয়ে যায় এবং সেই শরীরটাও অসুস্থ হয়ে যায়। তেমনি ভাবে অর্থনীতির যে আবর্তন, এটা যদি সুষম না হয় তাহলে সেই অর্থ ব্যবস্থা অসুস্থ হয়ে যায়। সুদী ব্যবস্থায় গরিবের সম্পদ ধনীর কাছে যায়, আর ইসলামী অর্থ ব্যবস্থায় ধনীর সম্পদ গরিবের কাছে যায়। এই জন্য ইসলামী অর্থ ব্যবস্থাকে বৈষম্যহীন সুষম একটি সুন্দর অর্থ ব্যবস্থা। তো এমনি ভাবে ইসলামী অর্থনীতির একটি অংশ হচ্ছে ইসলামী ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। তো ইসলামী ব্যাংকিং কে উনি বললেন যে ইসলামী ব্যাংকিং কখনোই হারাম জিনিস, হালাল এবং হারাম, মারুফ এবং মুনকার, কোরআন মজিদের যে ইসতিলাহ পরিভাষা, যে মানুষের জন্য যা কিছু কল্যাণকর, মানুষের ইহকাল পরকালের জন্য কল্যাণকর, মানুষের দৃষ্টিভঙ্গির জন্য কল্যাণকর, মানুষের শরীর স্বাস্থ্যের জন্য কল্যাণকর, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর, পরিবেশ প্রকৃতির জন্য কল্যাণকর, এরকম সকল বিষয়কে আল্লাহ তাআলা হালাল করেছেন। এবং যা কিছু অকল্যাণকর, এগুলিকে হারাম করা হয়েছে। এবং সেই বিষয়গুলিকে অন্যভাবে বলা হয়েছে মানুষ যেন এরকম কল্যাণকর জিনিসের দিকে মানুষকে আহ্বান করে, অকল্যাণ থেকে মানুষকে দূর করে। এই জন্য দেখবেন আপনি যে মাকাসিদে শরিয়া আলাদা একটি এই ফর্ম হিসাবে আবির্ভূত হয়েছে। মাকাসিদে শরিয়া যখন পৃথিবীর অনেকগুলো ইউনিভার্সিটিতে আলাদা সাবজেক্ট হিসাবে এটাকে পড়ানো হয়, আমাদের দেশেও এটা শুরু হয়েছে।
তো মাকাসিদে শরিয়াতে কি বলা হয়েছে যে আমরা যে ইসলামী শরিয়া প্রতিপালন করি এর উদ্দেশ্য হচ্ছে রেজায়ামুল, আল্লাহ তাআলার সন্তুষ্টি, এবং এর লক্ষ্য হচ্ছে মানবতার জন্য কল্যাণ নিশ্চিত করা, অকল্যাণ দূর করা। মানবতার জন্য কল্যাণ নিশ্চিত করা, অকল্যাণ দূর করা। এর সাথে ইসলামী অর্থনীতি এবং ইসলামী ব্যাংকিং এর সম্পর্ক আছে। তো ইসলামী ব্যাংকিং এ যেটা খতিব সাহেব বলেছিলেন যে ইসলামী ব্যাংকিং কখনোই কোনো হারাম জিনিসের উৎপাদন, বিনিয়োগ, বাজারজাতকরণ ইত্যাদিতে বিনিয়োগ করে না। অন্য ব্যাংক এবং ইসলামী ব্যাংকিং এর মধ্যে পার্থক্য যে কখনোই মাদক আমদানি, রপ্তানি, উৎপাদনে ইসলামী ব্যাংকিং বিনিয়োগ করে না, এটা নিষিদ্ধ, কারণ এটা মানুষের জন্য ক্ষতিকারক। কখনোই তামাক উৎপাদনে ইসলামী ব্যাংক বিনিয়োগ করে না। কখনোই বিড়ি সিগারেটের যে কারখানাগুলো আছে সেখানে ইসলামী ব্যাংকিং বিনিয়োগ করে না। তো এটা একটা বড় পার্থক্য যে হালাল এবং হারামের বিবেচনা ইসলামী ব্যাংকিং করে। তারপরে উনি বললেন যে ওই যে মুনাফার কথা আসলো, তাইলে মুনাফা তারা নির্ধারিত করে বলে কিভাবে? উনি বললেন যে আসলে যদি একটা ব্যাংক 1000 জায়গায় বিনিয়োগ করে, 100 জায়গায় তার লস হইল, 900 জায়গায় লাভ হলো, তাইলে গড় পড়তায় লাভ হবে না লস হবে? বলে লাভ হবে। এই জন্য ইসলামী ব্যাংকের লস হয় না, কিন্তু লাভ লোকসানের ব্যবসায়ী করে। এবং ইসলামী ব্যাংকিং এর চুক্তিপত্রে তো লাভ লোকসানের কথা আছে, লাভ লোকসানের কথা আছে। এই জন্য আরেকটা বিষয় হলো যে আমাদের প্রশ্ন ছিল যে মুশারাকার বিষয়, মুরাবা, মুদারাবা, এগুলি হয় মুশারাকাতে কেন ইসলামী ব্যাংকিং যাচ্ছে না? এটা হলো যে আমাদের দেশের মানুষের একটা প্রাকৃতিক বিষয় আছে যে আপনি একটা ব্যবসা করেন, আপনি চাইবেন না যেখানে ঝুঁকি বেশি আছে সেখানে বিনিয়োগ করতে। তারপরে ওনারা সম্ভবত চেষ্টা করে যাচ্ছেন মুশারাকার দিকে যাওয়ার জন্য। মুশারাকার মধ্যে ঝুঁকি বেশি আছে, এই জন্য সেদিকে যাইতে তারা অনাগ্রহী। কারণ আমি যদি ব্যবসা করি তাহলে আমার ব্যবসার যে সমস্ত জায়গাতে আমি বিনিয়োগ করবো, যে সমস্ত জায়গাতে আমার লস হবে, আগামী বছর কিন্তু আমি আর সেই জায়গাতে যাব। এখানে আরেকটা বিষয় বলি যে আল আরাফা ইসলামী ব্যাংক, এটা আমরা মনে করি আমাদের ব্যাংক। কারণ হলো যে এই ব্যাংকের যখন সিলেট শাখা উদ্বোধন হয়, তো আব্দুল সামাদ আজাদ সাহেব ছিলেন প্রধান অতিথি। আপনারা কেউ ছিলেন কিনা সেই অনুষ্ঠানে? হ্যাঁ হ্যাঁ, আব্দুল সামাদ আজাদ সাহেব ছিলেন প্রধান অতিথি, এবং ওই চেয়ারম্যান সাহেব আসছিলেন এজেন্ট শামসুল আলম সাহেব। উনি আমাদের ইসলামিক ফাউন্ডেশন ডিসি ছিলেন এবং সিএসপি অফিসার, পাকিস্তান আমাদের জন্য সিএসপি অফিসার, এবং তিনি সচিব ছিলেন, অনেক পদে উনি ছিলেন। পিএটিসি রেক্টর ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন ডিসি ছিলেন। তো রিটায়ারমেন্টে আসার পরে উনি আবার আসছিলেন ইসলামিক ফাউন্ডেশন ডিসি হয়। তো উনি এক বক্তব্য রাখছিলেন সেখানে। উনি বলছিলেন যে এটা পাগড়িওয়ালাদের ব্যাংক, এটা তবলিগওয়ালাদের ব্যাংক, এটা কওমিওয়ালাদের ব্যাংক। এই জন্য উনি কওমি ভাষার ফারিদিনদেরকে নিয়েছিলেন। এই নেওয়ার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে, এটা আমি আর লম্বা করে বলতে চাই না। মিশ্র প্রতিক্রিয়া আছে, কারণ হলো ব্যাংকিং সেক্টরে আমাদের কাজ করার, আমরা হয়তো হেদায়া পড়ছি, শরীয়তা পড়ছি, কিন্তু ব্যাংকিং সেক্টরে কাজ করার যে অভিজ্ঞতা ধারাবাহিক পাবে এটা, তো এখানে কেউ ভালো করছে, আবার কেউ সেইভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি, এরকম হয়েছে। তো এইটা ওই উদ্বোধনের দিন উনি সেইভাবে বলেছিলেন। তো যাই হোক, আমি মাঝখান থেকে চলে গেছি যে খতিব সাহেবকে আমরা বলছিলাম যে হুজুর মুনাফার কথা বুঝলাম যে 900 জায়গায় লাভ হয়, 100 জায়গায় লস হয়, গড় পড়তায় মুনাফা এই দিকে। আরেকটা বিষয় হলো যে প্রায়োগিক ক্ষেত্রে আমাদের যেমন আছে যে আমার হয়ে আরেকজনে কিনতে পারবে, কিন্তু সেখানে ইসলামী ব্যাংক যদি কোনো পণ্য কিনে বিক্রি করে, যেমন 10,000 টাকায় কিনলো, 12,000 টাকা আমার কাছে বিক্রি করলো, আমি কিস্তিতে ওইটা পাকেটে বিক্রি করলো, এটা তো ঠিক আছে। কিন্তু আমার কাছে যদি টাকা দিয়ে দেয়, তাহলে প্রায়োগিক ক্ষেত্রে ভুল হলো। সেই ভুলগুলো তো হচ্ছে। মনে বলেন যে হ্যাঁ এটা হচ্ছে কারণ হলো ইসলামী ব্যাংকগুলোতে 10টা ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গ আছে, এবং আরো 17টা উইন্ডো আছে সুদী ব্যাংকের সঙ্গে। তো উইন্ডো কেন করছে? উইন্ডো করছে এই জন্য যে ইসলামী ব্যাংকিং এর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। আপনি এখন 40% অর্থনীতি নিয়ন্ত্রণ করে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, 40%। আপনি চিন্তা করতে পারেন যে কতটা। এখন আমরা যারা এখানে আসছি, আমাদের মতো লোকেরা যদি আর একটু পজিটিভ হই,
তাহলে এটা আমার আইডিয়া 90% চলে যাবে এবং শুধু ব্যাংকগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে। তো প্রায়োগিক ক্ষেত্রে যে কথাটা বলছিলাম যে এটা তো এরকম হচ্ছে, উনি বলেন যে এটা হচ্ছে আমাদের যে শরিয়া সুপারভাইজারি বোর্ড আছে সেগুলোতে এগুলো ধরা পড়তেছে এবং আমরা সেই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করতেছি। এটা কেন হচ্ছে? এটা এই জন্য হচ্ছে যে যারা চাকরি নকরি করেন তারা ইসলামী শরিয়ার এই সমস্ত বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে জানেন। এই জন্য আপনারা জানেন যে শরিয়া বোর্ড সময়ের অনুরোধে বা অন্যান্য ইয়েতে এটা করার জন্য ইউনিভার্সিটিগুলোকে পার্শ্ব করা হয়েছে। ইউনিভার্সিটিগুলোকে পার্শ্ব করে সেখানে যে ইসলামিক স্টাডিজ আছে সেখানে ইসলামিক স্টাডিজের মেজর এই সিলেবাস করা হয়েছে ইসলামী ব্যাংকিং এবং অর্থনীতি। যেমন যেমন আমাদের এখানে লিডিং ইউনিভার্সিটি আছে, বেসরকারি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজে ইসলামিক ব্যাংকিং মেজর পোর্শন পড়ানো হয় ইসলামিক ব্যাংকিং সম্পর্কে, যাতে করে কিছু পড়াশোনা করে নেওয়া লোক ইসলামিক ব্যাংকিং কে কাজ করতে পারে। আমাদের দেশের সবগুলো ইউনিভার্সিটিতে এটা আছে এবং এই ক্ষেত্রে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে মালয়েশিয়া ইসলাম ইউনিভার্সিটি। আরো পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি আছে, তারা ভূমিকা রেখে যাচ্ছে। কেন? যে প্রায়োগিক ক্ষেত্রেও যেন ত্রুটি বিচ্যুতি না হয়। তো আমি বললাম যে এটাকে তো বড় করে ধরার পরে উনি বললেন, আরে মিয়া, কোন ইমাম সাহেব যদি নামাজে কেরাত ভুল করেন তাইলে কি জামাতের সিস্টেমকে বাতিল করা যায় নাকি? নাকচ করে দেওয়া যায়? তো রাগ করে বললেন, এই নাকচ করে দেওয়া যায় না। একজন ভুল করতেই পারে, এটা আমরা জানি, কিন্তু এ বলে তো এই সিস্টেমকে বাতিল করা যায় না। তো আমি বললাম যে এটা জানার জন্য আপনার কাছে বলছি। তো এখন আমাদের যেটা প্রয়োজন হবে যে আলহামদুলিল্লাহ এটা অগ্রগতি হচ্ছে, আমাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন হচ্ছে, আচরণে পরিবর্তন হচ্ছে। আমাদের বেশ, আমি আনন্দের সাথে বলছি আপনাদেরকে, বেশ তো ওই ইউনিভার্সিটিগুলোতে তো পড়ানো হচ্ছে, কিন্তু আমাদের বেশ কিছু কমি মাদ্রাসাতে এখন ফেকুল ইকতিসাদ আলাদাভাবে তখসুস খোলা হয়েছে। বেশ আগে একটি ইসলামী নিজাম নামে একটি বইয়ের ভূমিকা মুফতি রফি উসমানী সাহেব লিখছেন এবং আমি দেখলাম যে উনি লিখছেন যে ফিকহকে অনেক ভাগে ভাগ করা দরকার। একটা সময় ছিল আমাদের চিকিৎসা দিত কম্পাউন্ডাররা, যারা এলএমএফ করে আসছে, এরাই চিকিৎসা ইনজেকশন পোস্ট করতো, ওই মিক্সার বানাই দিত, ওইরকম চিকিৎসা চলতো। পাইছেন আপনারা যারা বয়স্ক, আমরা পাইছি। তারপরে আসলো এমবিবিএস ডাক্তার, আমরা বড় ডাক্তার এমবিবিএস ডাক্তার। এখন আপনারা জানেন এমবিবিএস ডাক্তারের কোনো বেল নেই, এখন এক্সপার্টরা চলে আসছে। এক্সপার্ট বুঝতে পারছেন না? লিকুলি ফন্ডের রেজাল্ট এবং চোখের আলাদা এক্সপার্ট, আই স্পেশালিস্ট, বুঝছেন না? ব্রেন স্পেশালিস্ট, চাইল্ড স্পেশালিস্ট, এরকম স্পেশালিস্টরা চলে আসছে। এবং স্পেশালিস্টও যে সেই স্পেশালিস্ট না, তার 3-4 ডিগ্রি এরকম চলে আসছে। তো আমাদেরও মুফতি রফি উসমানী বলেছেন ফিকহকে অনেক ভাগে ভাগ করা দরকার এবং তিনি তার ওই ভূমিকাতে তকি উসমানী দাওয়াত বরকাত ভূমিকাতে উনি লিখছেন যে ফিকহকে কমপক্ষে এখন 6টি ভাগে ভাগ করা দরকার। এর মধ্যে তিনি খুব গুরুত্বের সাথে উল্লেখ করছেন ফিকহুল ইকতিসাদ, যে অর্থনীতি এটা মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। সুতরাং এই বিষয়ে আমাদের কিছু লোক তৈরি করা দরকার, এক্সপার্ট তৈরি করা দরকার, যারা আমাদের এটাকে হালালের মধ্যে রাখবে, হারাম থেকে আমাদেরকে বাঁচাবে। তো এখানে ফিকহুন নিসা বলছেন, তিনি ফিকহুস সিয়াসা বলছেন, এইভাবে করে আলাদা। আমাদের প্রতিষ্ঠানগুলিতে যেহেতু এদের আরেকজন জিম্মাদার এখানে আছেন, আমি বলবো যে এই বিষয়ে আলাদা একটা এক্সপার্ট কমিটি থাকা দরকার বোর্ডে, যারা ধরেন আপনি পড়াইতেছেন, তখসুসা তো পড়াইতেছেন, কিন্তু 3 মাসের একটা কোর্স হইতে পারে ফিকহুস সিয়াম সম্পর্কে, 3 মাসের আরেকটা কোর্স হইতে পারে ফিকহুস যাকাত সম্পর্কে, 3 মাসের আরেকটা কোর্স হইতে পারে ফিকহুল ইকতিসাদ সম্পর্কে, শুধুমাত্র এই সময় ব্যাংকিং সম্পর্কে পড়াশোনা করার জন্য। তো আশা করা যায় এখন যেটা আমরা উচ্চারণ করছি এক সময় হয়ে যাবে, সময়ের ব্যবধানে এটা করা যাবে। আমাদের আরেকটা ছিল যে ইসলামী ব্যাংকিং বেশি মুনাফা দিচ্ছে ট্র্যাডিশনাল ব্যাংক, সুদী ব্যাংকের চাইতে ইসলামী ব্যাংক বেশি মুনাফা দিচ্ছে। খতিব সাহেব হুজুর এটার জবাবে বলেছিলেন যে আমরা ইসলামী ব্যাংকের খরচকে লাগাম টেনে ধরেছি। ওই সময় পর্যন্ত গাড়ি দেওয়া হয়নি, আমি যখন কথা বলছি গাড়ি দেওয়া হয়নি ম্যানেজারের সাথে, অন্যান্য ব্যাংকে গাড়ি আছে। তো বললেন যে খরচের যে খাত এটাকে আমরা সীমিত করে রাখছি,
যে কারণে গ্রাহকদেরকে তারা বেশি মুনাফা দিতে পারে। তো এমনি ভাবে আরেকটা হচ্ছে, যেমন আমাদের মৌলানা হাবিব সাহেব বলে গেছেন যে ভারত ইসলামী ব্যাংকিং নাই, না এটা এখন হয়ে গেছে। ভারতের সরকারের আগ্রহে ইসলামিক ব্যাংকিং হয়েছে এবং খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে। আপনারা জানেন যে আজকের পৃথিবীতে 500 এর অধিক ইসলামী ব্যাংক আছে, 500 এর অধিক ইসলামী ব্যাংক আছে, এবং সেখানে ইসলামী ব্যাংকের যে যে আবর্তন সেটা আশাব্যঞ্জক এবং খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এবং মুসলিম দেশগুলোর বাহিরেও ইসলামী ব্যাংক ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে। আরেকটা প্রশ্ন আসছে যে এখানে ওই বিশ্ব ব্যাংক এরকম না, কারণ বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের সবগুলো ব্যাংকের কন্ট্রোলিং অথরিটি। বাংলাদেশ ব্যাংক হচ্ছে সবগুলো ব্যাংকের কন্ট্রোলিং অথরিটি, এবং বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন, সেই প্রশ্নটাও আমি করছিলাম। তো উনি বললেন যে বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকগুলো যে অর্থ রাখে এটার কোনো মুনাফা তারা আনে না, মানে কোনো সুদ আনে না তারা, তাইলে এই ক্ষেত্রে সুদের কোনো ইয়ে নেই। এবং বাংলাদেশ ব্যাংক থেকে কোনো লোন ইসলামী ব্যাংকগুলো আনে না, সুতরাং এটা কোনো সুদ দিতে হয় না। এখন বাংলাদেশ ব্যাংক যদি ইসলামী ব্যাংক থেকে কোনো কোনো লোন নেই, ইসলামী ব্যাংকিং থেকে কোনো লোন নেই, তাহলে সেটার যে কি দেয়, সেটার যে সুদ দেয়, সেটা খরচের আলাদা খাত আছে, শরিয়াতে আপনারা জানেন এটা আছে। এটা ওই গ্রাহকদেরকে তারা দেয় না, এটা আনতে হয় না, এটা আনতে হয় না, গ্রাহকদেরকে দেওয়া হয় না। আমি আরেকটা প্রশ্ন করছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে তো সুবাহ সন্দেহের বিষয় আছে, মশকুক। তো উনি বললেন যে মশকুক মানে যেটা ডাউটফুল মানি, এটাও গ্রাহকদেরকে দেওয়া হয় না, এটার জন্য আলাদা ফান্ড আছে এবং এটা কল্যাণকর খাতে ব্যয় করা। কল্যাণকর খাতে আপনারা জানেন যে কোনো কল্যাণের খাতে ব্যয় করা শরীয়তের আদেশ আছে। তো আমার সেদিন ওনার সাথে কথা বলে, এবং উনি খুব ধীরে স্থিরে সময় দিয়া এই বিষয়ে, হয়তো বা এরকম হইতে পারে যে এই বিষয়ে কেউ প্রশ্ন উত্থাপন করে না, প্রশ্ন উত্থাপনের এই উত্থাপন করাতে ওনারও ভালো লাগছে যে, আর এবং উনি বুঝতে পারছেন যে আমি ইমাম ট্রেনিং এ কাজ করি 30 বছর যাবত, উনি বুঝতে পারছেন যে আমার জেহেন পরিষ্কার করলে আমি হয়তো অনেকের জেহেন পরিষ্কার করতে পারবো। এই জন্য একটা সময় দিয়ে উনি আমাকে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছে, এবং সেদিন থেকে আমার মনের মধ্যে আর কোনো শুভ সন্দেহ নেই। আফামান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, আমার শুভ সন্দেহ ওনার সাথে কথা বলে দূর হয়েছে। বাংলাদেশের ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে আমি খোলামেলাই বলি যে প্রথমে যখন ইসলামী ব্যাংক হলো 1983 সালে, তখন একটা আমাদের মধ্যে একটা এরকম অস্বস্থা ছিল যে ইসলাম কি করছে, এটা জামাত ইসলামী করছে। কিন্তু আমি বাংলাদেশ ইসলামী ব্যাংকিং এর হিস্ট্রি পড়ে দেখলাম এটা সরকার করেছে। এরশাদ সাহেবের প্রবল আগ্রহ ছিল, এবং সেই সময় মন্ত্রীকে পাঠিয়েছেন উনি চিন্তাতে, বিভিন্ন ইয়াতে পাঠিয়ে এটার অনুমোদন নিয়ে আসছেন সেখান থেকে। আর তারপরে 1983 সালে হ্যাঁ এখানে হইতে পারে যে জামাত ইসলামের যারা তারা অগ্রসর হয়েছে, উদ্যোগটা সরকারের, তারা অগ্রসর হয়ে গেছে, আমরা অগ্রসর হতে পারিনি, কথা বুঝতে পারছেন না? কিন্তু পরবর্তীতে আরো অনেকগুলো ইসলামী ব্যাংকিং হয়েছে। আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে কথা বলা বিলকুল ঠিক হবে না, আমি মনে করি বিলকুল ঠিক হবে না। আপনাকে সুদের বিরুদ্ধে এই ব্যাংকগুলো যুদ্ধ করে যাচ্ছে, সুদের বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছে। আপনি যে শরীয়তের কোরআনের যে এই যে আহাল্লাহুল বায়আ ওয়া হারামাল রিবা, এটা যে আল্লাহ তাআলা বলেছেন, ওই সময়ে কাফেররা বলতো ইন্নামাল বায়উ মিসলুর রিবা, ইন্নামাল বায়উ মিসলুর রিবা, তারা বলতো যে এটা ওই সুদের মতোই। যে সেরকম কথা আপনি আমি বলা ঠিক হবে না, বরং একটা সিস্টেম তারা তৈরি করতে চাচ্ছেন, একটা সিস্টেম দাঁড় করাতে চাচ্ছেন। কোনো এক সময় যদি বাংলাদেশে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি ব্যাংক ছাড়া দেশ চালাইতে পারবেন না, এবং ব্যাংক এটা লাগবে। আপনি ব্যাংকিং ক্ষেত্রে এইগুলো হচ্ছে আপনি স্তম্ভ তৈরি হচ্ছে, আপনি খেলাফা পরিচালনা করবেন, তখন দেখবেন যে আপনার অর্থনীতি, আপনার ব্যাংকিং ব্যবস্থা পরিচালনার জন্য এগুলি লাগবে। তো আমি আপনাদের এই কাছে সবিনয় অনুরোধ জানাইবো, আজকের পৃথিবীর ইসলামী অর্থনীতি এবং ইসলামী ব্যাংকিং এর মাস্টার মাইন্ড মনে করা হয় হযরত মাওলানা তকি উসমানী শেখুল ইসলাম ওনাকে। 2020 সালে পৃথিবীর শ্রেষ্ঠতম ইসলামী চিন্তাবিদ হিসাবে ওনাকে চিহ্নিত করা হয়েছে।
তো আপনি জানেন যে উনি আমাদের মতো এই কি বলবো হালকা মুফতি সাহেব না। ওনার যে চেম্বার আছে সেখানে 400 ফকি কাজ করে, 400 ফকি কাজ করে। যেমন উনি উনি এখন যে বড় কাজটা করতেছেন পৃথিবীর ইতিহাসে, সেটা হচ্ছে মুদাওয়ানাতুল জামিয়া। উনি এই হাদিসের সমস্ত মরফু হাদিসকে একত্রিত করতেছেন। এই কাজ 1400 বছর যাবত অনেকে চেষ্টা করছেন কিন্তু পারেন নাই। তারপরে এটা 2004 না 6 সালে মক্কাতে একটা হারাম শরীফে একটা হাদিস বিশারদদের নিয়ে, বিশ্বব্যাপী হাদিসের যারা বিশারদ তাদেরকে ডাকা হলো এবং সেখানে প্রস্তাব আসলো মরফু হাদিসকে একত্রিত করার প্রচেষ্টার কথা। সেখানে দেখা গেল যে 1 খন্ড 2 খন্ড কেউ কেউ কাজ করছে কিন্তু আর আগাইতে পারেন নাই। তারপরে আপনার এই শতাব্দীর শ্রেষ্ঠ 3 জন ইসলামী চিন্তাবিদ যদি ধরেন তাহলে একজন হচ্ছেন মৌলানা ইউসুফ আল কারজাউই, শেখ ইউসুফ আল কারজাউই। উনি প্রস্তাব করলেন সেই সম্মেলনে যে আমি একটা প্রস্তাব করতেছি, এই কাজটি করার মতো সক্ষমতা আমাদের কারো নাই। এখানে একজন মানুষ আছেন যিনি এই কাজটা করতে পারবেন, তিনি হচ্ছেন শেখুল ইসলাম মুফতি তকি উসমানী। এবং ওনার না প্রস্তাব করা হলো এবং আলহামদুলিল্লাহ 16 খন্ড এখন প্রেসে চলে গেছে, 6 খন্ড বের হয়েছে। আমি 4 খন্ড সংগ্রহ করেছি, আপনারা কেউ আমার অফিসে গেলে দেখতে পারবেন যে সমস্ত মরফু হাদিস একত্রিত হচ্ছে। এবং এই কিতাব বের হয়ে গেলে অনেক কিতাবের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। তাইলে মৌলানা তকি উসমানী হচ্ছেন আজকের পৃথিবীর অর্থনীতির জীবিত কিংবদন্তি এবং তিনি হচ্ছেন ইসলামী অর্থনীতি এবং ইসলাম ব্যাংকিং এর মাস্টার মাইন্ড। 8 খন্ডে ওনার ইসলামী অর্থনীতি, ইসলাম আধুনিক অর্থ ব্যবস্থা 8 খন্ডে বের হয়েছে এবং সেখানে ইসলামিক ব্যাংকিং ও আধুনিক যুগে তার রূপায়ণ এটা উনি লিখছেন। তাইলে উনি আপনার আরেকটা সংস্থা আছে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আউফি বলা হয় সংক্ষেপে, অডিটিং অ্যাকাউন্টিং এন্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউটস। এইটা যে ইনস্টিটিউশন, এই সংস্থা হচ্ছে সারা পৃথিবীতে অর্থলগ্নিকারী, ইসলামী অর্থলগ্নিকারী যত প্রতিষ্ঠান আছে, ইসলামী ব্যাংক আছে, সমস্ত কিছুর জন্য নীতিমালা তৈরি করা, তাদেরকে তত্ত্বাবধান করা, এই সমস্ত বিষয়ে কাজ করে। এটা তিনি সভাপতি ছিলেন। তাহলে চিন্তা করতে পারেন যে এটা তিনি সভাপতি ছিলেন। তো এই জন্য ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এটা আজকে পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। আমাদের যে কোরআন হাদিসে অর্থের আবর্তনের যে নীতিমালা আছে, সেটাতে অর্থের আবর্তনের যে নীতিমালা আছে, সেইগুলোকে অনুসরণ করে ইসলামী আদর্শ এবং দর্শনকে সামনে রেখে ইসলামী ব্যাংকিং পরিচালনা হচ্ছে। তো এমত অবস্থাতে বাংলাদেশের ইসলামী যে দলগুলো আছে, আমি এগুলোকে মনে করি কানা ও আখওয়াত, বুঝছেন না, যে সবগুলো লক্ষ্য তো একই, নাম ভিন্ন ভিন্ন, কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো, এটা একজনে সবুজ পাগড়ি পরেন, আরেকজনে সাদা পরেন, আরেকজনে কালো পরেন, এটা কোনো বিষয় না, পাগড়ি পরেন তো বস পরে। তো এই জন্য এগুলো কানা ও আখওয়াতের মতো, এবং তাদের সবার লক্ষ্য হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা, ইসলামী হুকুমত, কোরআনের রাজ প্রতিষ্ঠা। কোরআনের রাজ প্রতিষ্ঠা হলে ইসলামী ব্যাংকিং গুলো সহায়ক হয়ে দাঁড়াবে, কারণ অর্থ ছাড়া রাষ্ট্র চালাইতে পারবেন না, এবং সেই ক্ষেত্রে এটা সহায়ক করবে। তো আমি আপনাদের মধ্যে অনুরোধ জানাইব, এই বিষয়ে আমার যেটুকু লেখাপড়া আছে, যেটুকু পড়াশোনা আছে, সেইটুকু দিয়ে, এবং মৌলানা তকি উসমানী দাওয়াত বারকাতুহুমের এই খণ্ডগুলো আমার পড়ার সুযোগ হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত সবগুলো ইসলামী ব্যাংকে বাংলাদেশের শীর্ষ আলেমরা শরিয়া বোর্ডে আছেন, খবর নিয়ে দেখেন। শেখুল হাদিস আজিজুল হক সাহেব ছিলেন, মুফতি আব্দুর রহমান সাহেব ছিলেন, ওনারা সব বড় আলেমরা এগুলি সুপারভিশন করতেছেন। এবং এইটা খালি মাঝে মাঝে মিটিং হয় আর ওনারা চলে যান মিটিং করে, এরকম না, ওনারা সফর করেন, তত্ত্বাবধান করেন, সফর করেন, তত্ত্বাবধান করেন, এগুলি আছে। তা যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে, আমরা যে সমস্ত আলোচনা করি, সেগুলো তাদের কাছে যায়, লিখিতভাবে যায়, মৌখিকভাবে যায়, এবং তারা সেগুলো নিরসনের চেষ্টা করে যাচ্ছে। ইসলামী হুকুমত হয়ে গেলেও কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যাবে, হওয়ার আগে তো এটা চলতেছে, হয়ে গেলেও কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যাবে। যেটা হলো ঝুঁকি আছে যে এই যে বিগত
চারি সরকারের মতো কোন সরকার এসে গেলে তখন ব্যাংকের উপরে দেখেন না দখলদারিতে একটা ব্যবস্থাপনা করে ইসলামিক ব্যাংকে, এটা আবার ঘুরে দাঁড়িয়েছে। এটা হলো বিষয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক ইসলামিক ব্যাংকিং এর জন্য যে নীতিমালা তৈরি করেছে, সেই নীতিমালাতে ইসলামী ব্যাংকগুলো স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে, স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশে ইসলামী অর্থনীতির ব্যাপক প্রচলন, বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং এর ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য আমরা এক একজন কেন্দ্রসার হিসেবে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং আসুন আমরা সবাই মিলে, আপনারা দেখতে পারেন যে আল্লাহ রাফা ইসলামী ব্যাংকের ইসলামী শরীয় অ্যাডভাইজারি বোর্ডে কারা আছে, আপনি দেখবেন সব আমাদের শিশু ওলামায়ে কেরাম আছে, সবগুলো ইসলামী ব্যাংকে এটা আছে। এবং তারা সবাই মিলে দেখবেন যে শেখুল হাদিস নাইলে বড় মুফতি সব এরকম লোকেরাই আছে যারা এখানে কাজ করতে পারে। তাহলে আমরা তাদের উপর যদি আস্থা না রাখতে পারি, আস্থা কে রাখবে বলে? আমরা যদি শেখুল হাদিস আজিজুল্লাহ সাহেবের উপর আস্থা না রাখতে পারি, মৌলানা মুফতি আব্দুর রহমান সাহেবের উপর আস্থা না রাখতে পারি, ফকিহুন নফস বলা যায়, আমরা যদি খতিব ওবায়দুল্লাহ সাহেবের উপর আস্থা রাখি, আস্থাটা কে রাখবে বলে? এই জন্য এই ব্যাংকিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন নয়, বরং আমরা ক্যানভাসার হিসেবে, আমরা দূত হিসেবে কাজ করব এবং জনগণকে আমরা উদ্বুদ্ধ করব কোন মুসলমান যেন কোন সুদী ব্যাংকে অ্যাকাউন্ট না করে। এটা গুনাহের কাজ। সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করার অর্থ হচ্ছে সুদকে প্রোভাইড করা, সুদকে সমর্থন করা, সুদকে বাস্তবায়নের জন্য কাজ করা। এটা গুনাহের কাজ হবে, গুনাহ কবিরা হবে। এই জন্য কোন মুসলমানের সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করা জায়েজ হবে না। সব এখন যেভাবে আমাদের ইসলামিক ব্যাংকে, আপনি ইসলামিক ব্যাংক পছন্দ করেন না, আল্লাহর রহমতে আছে, এটা করেন না এক্সিম ব্যাংকে যান, ব্যাংক আছে। সুতরাং ইসলামিক ব্যাংকে যারা সুদের দাওয়াত দিয়ে যাচ্ছে তাদের এখানে যাওয়া এটা গুনাহের কাজ হবে। এই জন্য যারা সুদ বিরোধী, এটার বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছেন, এটা অর্থনৈতিক জিহাদ করে যাচ্ছেন, তাদেরকে প্রোভাইড করা আমাদের কর্তব্য এবং দায়িত্বের অন্তর্ভুক্ত হবে। আমার আরো কিছু কথাবার্তা বলার ছিল, কিন্তু আর এই সময় এলাও করবে না, এই জন্য আমি আমার কথা এখানে শেষ করতে চাচ্ছি। আমাদের মনে রাখতে হবে যে ইসলাম, ওই যে এই কথাটা বলে শেষ করি, যে ইসলাম সম্পর্কে আমাদের দেশে একটা ইংরেজি বাক্যের অনুবাদ করে বলা হয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কথাটা গলত মশহুর, এই কথাটা গলত মশহুর এই জন্য যে কোরআন মজিদে ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, যে নুসুসগুলো আমাদের সামনে আছে, এটার প্রতিনিধিত্ব করে না এই কথা। কোরআন মজিদে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে কোনো বিকল্প নাই। দিন হিসাবে ইসলাম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, এটা কোনো বিকল্প রাখে না। বিকল্পহীন ধর্ম এবং জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেশ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন ইসলামের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্টি ঘোষণা করে দিয়েছেন, সুতরাং এর কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। তাইলে এই সমস্ত নুসুস যে আছে, এগুলির প্রতিনিধিত্ব ওই বাক্য করে না। তাইলে আমাদেরকে বলতে হবে ইসলাম হচ্ছে পৃথিবীর একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, বিকল্পহীন জীবন ব্যবস্থা। এবং সেই বিকল্পহীন জীবন ব্যবস্থা, একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অর্থ ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ, কোনো অস্বচ্ছতা এর মধ্যে নাই। ইসলামী অর্থ ব্যবস্থার অংশই হচ্ছে ইসলামিক ব্যাংকিং। ইসলামী ব্যাংকিং এই দেশে অর্থনৈতিক সুবিচার, দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। সুতরাং আমাদের দায়িত্ব হবে এই ব্যাংকিং ব্যবস্থাকে প্রোভাইড করা, সমর্থন করা, মানুষকে দাওয়াত দেওয়া। এটা ইসলাম এবং দিন প্রতিষ্ঠার একটা অংশ হিসেবে আমাদের করতে হবে। কারণ ইসলামী অর্থনীতি একটা দেশের একটা বড় অংশ। রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের এই সাংস্কৃতিক উজ্জীবন এবং ইসলামী অর্থনীতির বিকাশ, দুইটা জিনিসই দরকার। আমি ওই শেষ করে দিচ্ছি, এই যে আমরা এতগুলো লোক এখানে বসে আছি, এতগুলো লোক কলেজে ইউনিভার্সিটিতে যদি হতো, আমার যাওয়ার সুযোগ হয় ইউনিভার্সিটিতে, তারা মোহর হাততালি দেয়, উজ্জীবিত রাখে, কিন্তু আমরা কিন্তু নীরব বসে আছি। তো এর অর্থটা কি? যে আপনার একটা মজলিসকে, একটা মাহফিলকে প্রাণবন্ত, উজ্জীবিত, জীবন্ত করে রাখার কিছু আমাদের নাই?
আপনি মাশাআল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, জাযাকাল্লাহ বলতে পারেন, বারাকাল্লাহ বলতে পারেন, হাইয়াকাল্লাহ বলতে পারেন, নাউজুবিল্লাহ বলতে পারেন, ইনশাআল্লাহ বলতে পারেন, কত কিছু আছে। এগুলো জিকরুল্লাহর অন্তর্ভুক্ত। এবং কালচারালি কোন সাংস্কৃতিক উজ্জীবন যদি আমরা না ঘটাইতে পারি, আদর্শের উজ্জীবন হবে না, বিজয় হবে না। এই জন্য অর্থনৈতিক ব্যবস্থাকে যদি আমরা শক্তিশালী না করতে পারি, তাহলে আদর্শের বিজয় করা কঠিন হবে। আসুন আমরা সাংস্কৃতিক উজ্জীবনের দিকেও আমরা নজর দেই এবং আমরা একই সাথে অর্থনীতিকে শক্তিশালী করে এবং ইসলামী অর্থনীতিকে একটা আদর্শ অর্থ ব্যবস্থা হিসেবে জনগণের সামনে উপস্থাপনের জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এখানে আসলে আপনাদের সামনে এনে হাজির করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের